2024 সালের ছাত্র জনতার আন্দোলনে গুলি চালানোর নির্দেশ সহ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রমাণিত হয়েছে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আনা একাধিক মানবাধিকার বিরোধী অভিযোগ। এরই ধারাবাহিকতায় তার মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেন আদালত। একই সাথে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালেরও একই সাজা ঘোষণা করেছেন ট্রাইব্যুনাল। তবে গত বছরের 5 আগস্ট থেকে তারা পলাতক ভারতে। এরই মধ্যে তাদের ফেরত চেয়ে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে একাধিকবার মোদী সরকারকে চিঠি দিলেও মেলেনি সাড়া। এমন পরিস্থিতিতে হাসিনাকে ফেরত আনতে আন্তর্জাতিক অপরাধ আদালতে যাওয়ার কথা ভাবছে সরকার। গেল 20 নভেম্বর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল বলেন, এই দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের ফেরত আনার বিষয়ে আন্তর্জাতিক অপরাধ আদালতে সরকার যেতে পারবে কিনা তা নিয়ে শিগগিরই একটি বৈঠক করা হবে। সোমবার এমন তথ্য দিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে দৈনিক আজকের পত্রিকা। সেখানে বলা হয়, শেখ হাসিনার প্রত্যর্পণ প্রক্রিয়ায় হস্তক্ষেপের সুযোগ আন্তর্জাতিক অপরাধ আদালতের কতটুকু আছে সেটাই বড় প্রশ্ন। কারণ আইসিসির সদস্য হওয়ায় এর দ্বারস্থ হওয়ার সুযোগ বাংলাদেশের আছে, কিন্তু ভারত সদস্য না হওয়ায় এই আদালতের আসলে কতটুকু কি করার আছে। বাংলাদেশ রোম স্ট্যাটিটিউট বা রোম সংবিধিতে স্বাক্ষর ও সংসদে অনুমোদন করায় নীতিগতভাবে বাংলাদেশ সরকার স্বেচ্ছায় রেফার করলে আইসিসি তাত্ত্বিকভাবে এখতিয়ার প্রয়োগ করতে পারে, কিন্তু ভারত আইসিসির সদস্য নয়। দেশটির রোম স্ট্যাটিটিউটে স্বাক্ষর করলেও সংসদে তা অনুমোদন করেনি। ফলে আইসিসির কোনো গ্রেপ্তারি পরোয়ানা মানতে বাধ্য নয় ভারত। দেশটির মাটিতে কোনো অভিযুক্ত ব্যক্তিকে আটক বা ফেরত পাঠাতেও আইসিসি তাকে চাপ দিতে পারে না। এই মামলায় আইসিসির কোনোভাবে হস্তক্ষেপের সুযোগ নেই বলে মনে করেন যুদ্ধাপরাধ বিষয়ক সাংবাদিক ও গবেষক ডেভিড বার্কম্যান। বিষয়টি ব্যাখ্যা করে তিনি গণমাধ্যমকে জানান, সরকারের শীর্ষ পর্যায় থেকে হেগের আন্তর্জাতিক অপরাধ আদালতে যাওয়ার ইঙ্গিত দিলেও একটা বিষয় স্পষ্ট, হাসিনার মামলায় এই আদালত কোনোভাবেই হস্তক্ষেপ করবেন না। বাংলাদেশ চাইলে মামলাটি শুরুতে আইসিসিতে রেফার করতে পারত, কিন্তু তারা তা করেনি। এখন যেহেতু বিচার শেষ হয়ে আছে, তাই বিষয়টি কার্যত বন্ধ বলে মনে করেন তিনি। অতএব শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনার ক্ষেত্রে হেগের আদালতের ভূমিকা শূন্যের কাছাকাছি। এটি সম্পূর্ণ নির্ভর করছে দ্বিপক্ষীয় রাজনৈতিক সম্পর্ক ও ভারতের সদিচ্ছার উপর বলে মনে করেন এই গবেষক। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ।